তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের সয়েল মেকানিক্স নিয়ে আলোচনা চলছে। আমরা আগের ক্লাসে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন নিয়ে একটা পার্ট পড়াশোনা করেছি। আজকের ক্লাসে আমরা কিন্তু সেই পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটাকেই সেকেন্ড পার্টটা নিয়ে পড়বো। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি এখান থেকে সম্পূর্ণভাবে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে এবং কিছু ডেটা মনে রাখতে হয়। এবার কি ডেটাগুলো মনে তুমি রাখবার দরকার পড়বে না যদি তোমার কনসেপ্ট সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়। তো আমি চেষ্টা করছি, একটু দীর্ঘ হচ্ছে লেকচারটা, বাট তোমাদের শুধু যদি এই লেকচারটাকে ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের আর এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো মাথায় কিছু নিয়ে ভাবতেই হবে না। ক্লিয়ার? তো আমরা আগের ক্লাসে, তোমরা এখনো যারা দেখোনি তাদের এই ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে, ওই ক্লাসটা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে কি করেছিলাম, যে ওই সিভ অ্যানালাইসিস থেকে যে ডেটাগুলো এসেছিল সেই ডেটাগুলোর মধ্যে থেকে আমরা ফাইননেস মডুলাস বার করেছিলাম। আচ্ছা, আজকে আমরা কি ওই যে লাস্ট যে কলামটা ছিল যে পার্সেন্টেজ ফাইনার, তার সাথে সিভ সাইজের কি রিলেশন বা আমরা কেন পার্সেন্টেজ অফ ফাইনার বার করেছিলাম সেইটা নিয়ে আজকে আমরা পড়বো। দেখো, এই দুটোর মধ্যে বা পার্সেন্টেজ ফাইনার বার করবার দরকারটা কি, ঠিক আছে, সেটাকে বুঝতে গেলে একটা জিনিসকে বুঝতে হবে। পার্সেন্টেজ ফাইনার মানে হচ্ছে সেটা যে এই যে সাইজ, ধরো 20 mm যে সাইজ, 90% পার্সেন্টেজ ফাইনার মানে কি, যে সয়েলটা নিয়ে আমরা টেস্ট করেছি বা যে সয়েল স্যাম্পেলটার কথা আমরা আলোচনা করছি, সেই সয়েল স্যাম্পেলে 90% কণা 20 mm দিয়ে পাস করে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? ওই সয়েল স্যাম্পেলের 75% কণা, ঠিক আছে, 75% কণা 10 mm এর মধ্যে দিয়ে পাস করে গেছে। ক্লিয়ার? ওই সয়েল স্যাম্পেলের 55% কণা এই হচ্ছে তোমার 4.75 mm দিয়ে পাস করে গেছে। এইটা বোঝা হচ্ছে পার্সেন্টেজ ফাইনাল, মানে এত পার্সেন্টেজ কণাগুলো এই সাইজগুলো দিয়ে পাস করে গেছে। ক্লিয়ার? আর কোনো কনফিউশন এটা থেকে নেই? ঠিক আছে, এবার এইটাকে আমরা কিভাবে ইউজ করি সেইটা জানাটা কিন্তু খুব দরকার। সেটা হচ্ছে আমরা একটা গ্রাফ প্লট করি। গ্রাফটা চলো একটু দেখে নাও, এবং সেই গ্রাফ থেকেই অ্যাকচুয়ালি ইউনিফর্ম কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি এবং কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, ওই দুটোকে ওই গ্রাফ থেকে কিন্তু বার করা যায়। তো গ্রাফটা প্রসেসিংটা যদি তোমরা বুঝে নাও না, তাহলে ওই মানগুলো সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। গ্রাফটা কি? গ্রাফটাকে আমরা প্লট করি, একটু রেড পেনটা ইউজ করি। গ্রাফটাকে প্লট করি আমরা কিন্তু সেমি লগ স্কেলে। কি স্কেলে প্লট করি? সেমি লগ স্কেলে। সেমি লগ স্কেল বলতে কি? সেমি লগ স্কেল বলতে একটা ডিরেকশনকে আমরা লগ স্কেলে প্লট করি আর আরেকটা ডিরেকশনকে আমরা কিসে প্লট করি? প্লেন অ্যারিথমেটিক স্কেলে। প্লেন অ্যারিথমেটিক স্কেলে একটা স্কেলকে প্লট করি আর একটা অ্যাক্সিসকে আমরা প্লট করি লগ স্কেলে। তখন সেটাকে আমরা বলি সেমি লগ স্কেল। যদি দুটো অ্যারিথমেটিকে হয় তাহলে সেটা হচ্ছে প্লেন গ্রাফ শিট, আর যদি দুটোই লগে হয় তখন সেটাকে আমরা বলি লগ লগ শিট। এগুলো আমরা মোটামুটি জেনেছি, তাও একবার হালকা করে রিভাইজ তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অ্যাক্সিসকে লগে লেখার কি দরকার পড়লো, কেন দরকার পড়লো লগ স্কেলে প্লট করার? এই জিনিসগুলো না আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, কিন্তু এগুলোই কনসেপ্ট এর মধ্যে ঢুকে আছে। কেন দরকার পড়লো তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কি করবো, সিভ সাইজ গুলোকে এদিকে প্লট করবো আর এদিকে প্লট করবো আমরা পার্সেন্টেজ ফাইনার। আচ্ছা, পার্সেন্টেজ ফাইনারের রেঞ্জ কত? দেখে 0 থেকে ম্যাক্সিমাম 100 হতে পারে, তাই তো? এখানে 90 এসেছে, কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে? 100 হতে পারে। পার্সেন্টেজ তো, পার্সেন্টেজের মান কত হয়? ফাইনার মানে কি, যাই হোক, বাট পার্সেন্টেজ তো, তাহলে পার্সেন্টেজের মান 0 থেকে 100 মধ্যেই হবে, এর বেশি বা কম হতে পারে না। তাহলে 0 থেকে 100 প্লট করা কিন্তু একটাই স্কেলে, এটা ইজিলি এখানে প্লট করা যেতে পারে। এর জন্য আমাদের কোনো লগ স্কেল লাগবে না, প্লেন অ্যারিথমেটিক স্কেলে আমরা প্লট করতেই পারি, কোনো প্রবলেম নেই। বাট ইন কেস অফ দিস, এখানে দেখো আমরা 20 mm থেকে শুরু করেছি আর সেটা নামতে 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 কি 75 মাইক্রন। 75 মাইক্রন মানে কত? 0.075, মানে রেঞ্জটা 20 mm টু 0.075, মানে এখানে 1000-এর উপরে আছে, এখানে সেইটার 1000 ভাগের নিচে নেমে চলে এসেছে। বুঝতে পেরেছ? তার মানে এই রেঞ্জটা কিন্তু হিউজ। এই রেঞ্জটাকে অ্যারিথমেটিক স্কেলে যদি করতে হয় তাহলে এখান থেকে গ্রাফ শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে তা হয়তো বোঝা মুশকিল আছে। বুঝতে পেরেছ? সেই জন্য আমরা সেটাকে করি কি, লগ স্কেলে করি। ক্লিয়ার? লগ স্কেলে করি। আচ্ছা, লগ স্কেলে কিরকম করে করি? ধরো আমরা যদি সাপোজ টু বি এদিক থেকে, ধরো আমরা বড়টা নিলাম, ধরো সাপোজ টু বি আমরা
যেহেতু 20 mm আছে, তার মানে আমরা 100 mm নিলাম, 100 বসালাম। তাহলে তার পরেরটা হবে ধরো 10, তার পরেরটা হবে হচ্ছে 1, তার পরেরটা হবে হচ্ছে 0.01, তারপরেরটা হবে 0.01, ঠিক আছে, আর তারপরেরটা হবে 0.001। এভাবে লগ স্কেলে প্লট হয়। এবার এই ডেটা গুলোকে যদি আমরা প্লট করি, আর এখানে হবে হচ্ছে তোমার কি বললাম, শিপ সাইজ, সরি পার্সেন্টেজ ফাইনার, সরি এখানে হবে তোমার পার্সেন্টেজ ফাইনার, আর এদিকে হলো তোমার শিপ সাইজ, এদিকে হলো শিপ সাইজ, এদিকে হলো পার্সেন্টেজ ফাইনার। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের এখানে তার মানে এটা 100, এদিকে ধরো কমছে, এটাকে ধরো 60 ধরলাম, এটাকে ধরো 30 ধরলাম, এটাকে ধরো 10 ধরলাম। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, 60, 30 এবং 10। 60% ফাইনার, 30% ফাইনার এবং 10% ফাইনার। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে আর ডিটেইলিং এ যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে এখান থেকে বুঝে যাবে এই গ্রাফটা কি করে ইউজ করতে হয়। কিভাবে ইউজ করতে হয়, ধরো হচ্ছে কি আমাদের 90% ফাইনার মানে উপরে, আর সেটা সাইজ কত 20 mm, 20 mm মানে কি এই সব জায়গায়, তার মানে এইভাবে গ্রাফটা এইভাবে আস্তে আস্তে নামবে। আচ্ছা, অনেক সময় কি হয় বইতে উল্টো করেও থাকে, মানে 0.001টাকে এদিকে দিল, ঠিক আছে, 100টাকে ওদিকে দিল, যেরকম ভাবে হতে পারে, ওটা ম্যাটার না। বাট গ্রাফের প্যাটার্ন কি, যদি গ্রাফটা এরকম ইউনিফর্মলি ফল করে, বা ধরো যদি উল্টো কেসটা হয় তাহলে এরকম ইউনিফর্মলি রাইজ করবে, মানে গ্রাফের স্লোপটা যদি এরকম সুন্দর স্লোপের আকারে থাকে, ক্লিয়ার, তাহলে যে সয়েলটা হয় সেই সয়েলটা কি হয় না, এই সয়েলের মধ্যে সমস্ত সাইজের কণাগুলোই আছে, সমস্ত সাইজের কণাগুলোই আছে। বুঝতে পারছো? মানে যদি 60% ফাইনালের কণা আছে, যদি আমি দেখি 30% ফাইনালের কণা আছে, যদি আমি দেখি 10% ফাইনালের কণা আছে, তাহলে প্রত্যেকটা সাইজের কণাই কিন্তু একটা পার্সেন্টেজ করে রয়েছে। তাহলে বলা যেতে পারে কি এই সয়েলে যে বিভিন্ন সাইজের যে পার্টিকেল গুলো, সেগুলো সমানভাবে বা ওয়েললি, মানে একদম সুন্দরভাবে গচ্ছিত আছে, সুন্দরভাবে সাজানো আছে। এটাকে ইংরেজিতে বললে বলে ওয়েল গ্রেডেড। ক্লিয়ার? তাহলে যদি কোনো গ্রাফে পরীক্ষা যদি এরকম একটা গ্রাফ দিয়ে দেয় এবং সেখান থেকে কোয়েশ্চেন হয় যে এরকম গ্রাফ মানে এটা কি ধরনের সয়েল, তাহলে আমরা বলবো এটা কিন্তু ওয়েললি ডিস্ট্রিবিউটেড সয়েল, মানে এটাকে বলা হয় ওয়েল গ্রেডেড সয়েল। কি বলা হয়? ওয়েল গ্রেডেড সয়েল। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি সয়েলটা এরকম হয়, ধরো এইভাবে শুরু হলো, এইভাবে সোজা নেমে গেল, তাহলে কি, তাহলে দেখো এই যে D60, 60% ফাইনার কোন সাইজ, এই সাইজ। আচ্ছা, 30% ফাইনার সেটা কোন সাইজ, এই সাইজ। আবার 10% ফাইনার কোন সাইজ, এই সাইজ। তাহলে দেখো এই সয়েল স্যাম্পেলের মধ্যে সমস্ত যে পার্টিকেল গুলো প্রায় সেম সাইজেরই আসছে, প্রায় সেম সাইজেরই আসছে। তাহলে এই সয়েলকে আমরা কি বলবো, এই সয়েলকে আমরা বলবো হচ্ছে, এই সয়েলকে আমরা বলবো ইউনিফর্মলি গ্রেডেড, ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড কেন বললাম, কেন কি সাইজ একটাই আছে। ইউনিফর্ম কথার মানে কি, সেম, তাই তো, মানে একই যে সাইজ আছে পার্টিকেলের, সেই জন্য এটাকে আমরা বলবো ইউনিফর্মলি গ্রেডেড সয়েল। আচ্ছা, এটা যদি হালকা আর একটু ফ্ল্যাট হয়, এটার মতন না, জাস্ট ধরো এরকম হলো, তাহলে আমরা সেটাকে বলবো পুয়ারলি গ্রেডেড। ওটাকে পি দিয়ে বলে পুয়ারলি গ্রেডেড, মানে সয়েলটা ইউনিফর্মলি না, মানে শুধুমাত্র একটাই কোণ আছে তা না, বাট বেশি রেঞ্জ নেই, ওই কাছাকাছি, একটার কাছাকাছি, তো 2-3টে সাইজেরই শুধুমাত্র আছে। তাহলে আমরা সেটাকে বলবো কি, পুয়ারলি গ্রেডেড। কি বলবো, পুয়ারলি গ্রেডেড। তোমরা শুধু কনসেপ্টটা বোঝো, শুধু কনসেপ্টটা। আচ্ছা, আর যদি এরকম কেস হয়, ধরো একটা সাইজের পার্টিকেল এরকম নাম ছিল গ্রাফটা, হঠাৎ করে এসে এখানে কিছু থাকলো না, যে আবার গ্রাফটা এরকম হলো, মানে এই জায়গাটা সেম থেকে গেল। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো যে এই সাইজ থেকে নিয়ে এই সাইজ, এটা তো সাইজ, এই সাইজ থেকে নিয়ে এই সাইজের কণা কিন্তু মিসিং। কি আছে, মিসিং আছে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা বলি গ্যাপ গ্রেডেড সয়েল। কি বলি, গ্যাপ
গ্রেডেড সয়েল। ক্লিয়ার? এটাকে আমরা বলি গ্র্যাপ গ্রেডেড সয়েল। ক্লিয়ার? মানে এখানে কোন একটা পার্সেন্টেজ অফ মানে কোন একটা সাইজের সয়েল যেটা আছে কিনা মিসিং। তাহলে আমরা জাস্ট একবার সবগুলো গ্রাফের প্যাটার্নটা একবার জাস্ট দেখে নিই। কেন কি অনেক সময় হয় কি এই গ্রাফের প্যাটার্ন থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে গ্রাফের প্যাটার্নটা কিরকম হলো, যদি এরকম ইউনিফর্মলি ফ্ল্যাটেড হয়, এটা এদিক হতে পারে বা ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই, তাহলে সেটাকে আমরা বলবো কি ওয়েল গ্রেডেড সয়েল। ঠিক আছে, ওয়েল গ্রেডেড সয়েল ডাব্লু দিয়ে লিখলাম। আচ্ছা, যদি মলটা এরকম একদম ফ্ল্যাট একদম সোজা হয় তাহলে আমরা সেটাকে বলবো ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, ইউ দিয়ে লিখলাম। আচ্ছা, যদি এটাকে হালকা স্লোপের হয় তাহলে সেটাকে আমরা বলবো পুরলি গ্রেডেড সয়েল। আর যদি এটা এরকম হয়, এটা একটা পার্সেন্টেজ গ্যাপ এরকম, তাহলে আমরা সেটাকে বলবো গ্যাপ গ্রেডেড সয়েল। তাহলে আমরা এই যে গ্রাফের প্যাটার্ন থেকে আমরা কোন টাইপ অফ সয়েল এটা, ঠিক আছে, বা পার্টিকেল সাইজ গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পেরে যাচ্ছি। এবং সেটা জানতে পেরে যাচ্ছি এই সিপ সাইজের সাথে যদি আমরা পার্সেন্টেজ ফাইনারকে প্লট করি তবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে দুটো জিনিস আসে, যে দুটো জিনিস মনে রাখাটা খুব দরকার। সেই দুটো জিনিস কি কি? প্রথমে আসে যে কার্ভ। এই যে কার্ভের থেকে প্রথম যে ডিরাইভেশনটা সেটা হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট মানে কি, নামটা শুনে বুঝতে পারছো, ইউনিফর্মিটি মানে কতটা ইউনিফর্ম। ঠিক আছে, তাহলে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট কি দিয়ে লেখা হয়? ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট কে লেখা হয় D60/D10। D60/D10। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেব যে D60 মানে কি। D60 মানে ধরো এই একটা সয়েল, তার মধ্যে এই যে D60, ঠিক আছে। তাহলে D60 মানে কি? D60 মানে হচ্ছে এরকম একটা পার্টিকেল সাইজ, যেই সাইজে ওই সয়েল স্যাম্পেলের 60% ফাইনাল। মানে D60 মানে হচ্ছে সেই সাইজ, এরকম একটা সাইজ বা একটা সিপ সাইজ বলো বা একটা পার্টিকেল সাইজ, যেই সাইজের চেয়ে 60% ওই সয়েল স্যাম্পেলে ছোট। মানে ধরো তুমি 1 কেজি একটা সয়েল নিলে, আর ধরো D60 ধরো, মানে এই যে ডি যে সাইজ হলো সেই সাইজ যদি ডি হয়, তার মানে ওই সয়েল স্যাম্পেলের 60%, 1000 গ্রাম মধ্যে 600 গ্রাম ওই সাইজের চেয়ে ছোট। তাহলে তোমাকে যে কোয়েশ্চেন আছে হোয়াট ডু মিন বাই D60, তাহলে আমরা বলবো D60 হচ্ছে সেই সাইজ যেই সাইজের চেয়ে 60% কণা ফাইনাল বা ছোট। আচ্ছা, D10 মানে কি? D10 মানে হচ্ছে সেই সাইজের চেয়ে 10% কণা ছোট। আচ্ছা, D30 মানে কি? D30 মানে হচ্ছে সেই সাইজ যেই সাইজের চেয়ে 30% কণা ছোট। কেন আমরা পার্সেন্টেজ ফাইনাল প্লট করেছি? ফাইনাল মানে কেন আগেই বলেছি ছোট। ক্লিয়ার? তাহলে দেখো CU D60/D10 মানে কি? CU D60 মানে D10 মানে হচ্ছে এটাই যে এই যে যত ওই সাইজের চেয়ে কত পার্সেন্ট কণা, 60% কণা ফাইনাল, এরকম একটা সাইজের সাথে এরকম একটা সাইজ যে সাইজে 10% কয়না ফাইনাল, তাদের একটা রেশিও। এই রেশিওর মানটা যদি 1 হয়, 1 হলে কি হবে? 1 কখন হবে? যদি সয়েলের গ্রাফটা যদি এরকম গ্রাফ হয়, দেখো তো এরকম যদি গ্রাফ হয়, তাহলে দেখো D60 যে সাইজ আসছে, D তোমার হচ্ছে 10ও সেই সাইজই আসছে। তাহলে D60/D10 সেম সাইজ আসছে। ক্লিয়ার? তাহলে কি, যদি CU এর মান যদি 1 হয়, মানে D60 আর D10 যদি সমান হয়ে যায়, তাহলে সেই সয়েলটা কি সয়েল হবে? ইউনিফর্মলি গ্রেডেড সয়েল হবে। সিম্পল ব্যাপার, বুঝতে পেরেছো? তাহলে আর CU এর মান যদি 1 থেকে 3 এর মধ্যে থাকে, 1 না, যদি 1 থেকে 3 এর মধ্যে থাকে, তাহলে সেই সয়েলটা কি হবে? পুরলি গ্রেডেড সয়েল হবে। মানে হালকা কার্ভ এসেছে, পুরলি গ্রেডেড সয়েল। মানগুলো কিন্তু লিখে রাখো, বুঝে নাও, তাহলে মনেও রাখতে হবে না, হালকা করে। ঠিক আছে? আর এখানে আরেকটা মান লাগে, সেটা হচ্ছে CU এর মান গ্রাভেলের ক্ষেত্রে যদি গ্রেটার দেন 4 হয়, তাহলে সেটাকে আমরা বলবো ওয়েল গ্রেডেড গ্রাভেল। গ্রাভেলের ক্ষেত্রে হচ্ছে CU এর মান 4 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে সেটা হবে ওয়েল গ্রেডেড গ্রাভেল। মানে বুঝতেই পারছি
যে এই D60 এর মান যদি এই গ্রাফটা দেখো, D60 এর মান এটা, D10 এর মান এটা, ঠিক আছে? তার মানে কি এই দুটো রেশিও করলে মান বেশি, একের চেয়ে বেশি আসবে। ক্লিয়ার? তাহলে CU এর মান যদি 4 এর চেয়ে বেশি হয় তাহলে ওয়েল গ্রেডেড গ্রাভেল, আর CU এর মান যদি 6 এর চেয়ে বেশি হয় তাহলে স্যান্ডের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ওয়েল গ্রেডেড স্যান্ড। ক্লিয়ার? ওয়েল গ্রেডেড স্যান্ড। বোঝা গেছে? আর কোনো সমস্যা নেই? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। কি আছে? কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, অর্থাৎ সিসি, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার মানে কি? এই যে গ্রাফটা দেখলে না, এই গ্রাফটা কতটা কার্ভ হয়ে রয়েছে। এই সিসি এর ভ্যালুটা কি? D30 এর স্কয়ার বাই D60 ইন্টু D10। এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়? D30 বাই D60 ইন্টু D30 বাই D10। যা দুটো রেশিও। এবার দেখো D30 বাই D60 একটা রেশিও, ঠিক আছে, মানে ছোট বাই বড়, আর এখানে D30 বাই D10 বড় বাই ছোট। ক্লিয়ার? তাহলে যদি সিসি এর মান 1 হয়ে যায়, যদি সিসি এর মান 1 হয়ে যায়, তার মানে সয়েলটা কিন্তু ওয়েল গ্রেডেড সয়েল। ওয়েল গ্রেডেড সয়েল, এই যে এই সয়েলটার ক্ষেত্রে এটা ওয়েল। কেন কি? যে বড় বাই ছোট ইনটু ছোট বাই বড়, বুঝতে পারছো? ইনভার্স হয়ে গেল, ইনভার্স হয়ে গেলে 1 হয়ে যায়। মানগুলো যদি আমি তোমাকে করে দেখাতে পারতাম তাহলে ব্যাপারটা আরো ইজি হতো, বাট জাস্ট আমরা কনসেপচুয়ালি বুঝে নাও। ছোট বাই বড় করা হচ্ছে কেন কি? সবগুলো রেশিও তো একই রকম, ইউনিফর্মলি হলে এটা একটা ইউনিফর্ম স্লোপে আছে, ঠিক আছে? স্লোপটা একটা ঠিকঠাক স্লোপে আছে, তো সেই স্লোপে ধরলে এটা 1 আছে, 1 হলে এটা ওয়েল গ্রেডেড সয়েল হয়। আর 1 থেকে যদি ভ্যারি করে যায়, অন্য কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এটা অন্যান্য সয়েল হয়। তোমরা এটা জাস্ট একবার বইটা হালকা করে দেখে নাও। আমি এটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, কারণ আমি সব যদি বলি তাহলে বইটা তোমরা খুলবে না। একবার জাস্ট বইটা খুলে নাও, এর মানগুলো দেখে নাও, মানগুলোকে জাস্ট নোট ডাউন করে নাও যে সিইউ এর মান কি কি হলে কোন সয়েল হয়, সিসি এর মান কোন কি কি হলে কোন সয়েল হয়। বাট পুরো কনসেপ্টটা আশা করি এখান থেকে যা আছে সব ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আর কোনো কনফিউশন থাকার কোনো কথা নয়। তোমাদের যদি আরেকটু কনফিউশন থাকে আরেকবার একটু জেনে নাও, আরেকবার লেকচারটাকে রিপিট করে দেখো, এরপরে যদি কিছু প্রবলেম থাকে আমাকে কোয়েশ্চেন করে আমি তোমাদের আনসার দিয়ে দেবো। তাই আজকে ক্লাসে এটুকুই। তোমাদেরকে আরো একবার রিকোয়েস্ট করছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে এবং আমার সাথে থাকবে, এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে, বন্ধুদের মাঝেও শেয়ার করবে, যাতে কিনা তোমাদের উৎসাহ পেলে আমি আরো ক্লাস করবার জন্য আরো উৎসাহিত হব এবং তোমাদেরকে জবের জন্য, ক্লাসরুমের জন্য সব দিক থেকেই প্রিপেয়ার করার একটা ছোট্ট দায়িত্ব নিতে পারবে। যাই হোক, তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।